ওম পরব্রহ্মণে নমঃ। আজকে বলবো ভ্রামরী প্রাণায়াম সম্পর্কে। প্রাণায়াম অভ্যাস করলে আমাদের চঞ্চল মন অনেকটা স্থিরতা লাভ করে। সাধনার অনেক গুপ্ত বিষয় রয়েছে যেগুলো প্রকাশ হয়নি। সাধারণ মানুষের কল্যাণের জন্য ঋষিরা যতটুকু প্রকাশ করেছেন ঠিক ততটুকুই বলা যায়। তো অনেকগুলো প্রাণায়াম রয়েছে, তার মধ্যে ভ্রামরী প্রাণায়াম। কেউ যদি ভ্রামরী প্রাণায়াম নিত্য অভ্যাস করেন, আমাদের যে চঞ্চল মন সেটা অনেকটা শান্তরূপ ধারণ করবে। এগুলো করা অত্যন্ত ভালো বর্তমান প্রেক্ষাপটে, কারণ মানুষের মনের যে অবক্ষয় হয়েছে, মস্তিষ্কে যে বিকৃত হয়েছে, মানুষের প্রতি মানুষের যে হিংসা ভাব, মানুষ বুঝতে পারছে না মানুষ কি করছে। তো এই প্রেক্ষাপটে এই প্রাণায়াম করা উচিত। তো আপনারা চাইলে অভ্যাস করতে পারেন, ফল পাবেন আশা করি না এটা ফল পাবেনই। 15-20 দিন পরে আপনার মনের মধ্যে একটা শীতলতা চলে আসবে। তো কীভাবে প্র্যাকটিস করবেন? প্রথমে অনুলোম বিলোম প্রাণায়াম করতে হবে। অনুলোম বিলোম প্রাণায়াম গতবার বলেছিলাম যে এক নাকে নিঃশ্বাস নিয়ে অন্য নাকে ছাড়তে হবে, আবার এই নাকে নিয়ে এই নাকে ছাড়তে হবে। এইভাবে ঠিক। হাত কীভাবে করে? নিঃশ্বাস নেবেন, আবার নিঃশ্বাস ছাড়বেন, আবার নিঃশ্বাস নেবেন, এই পাশে চলতে হবে। এভাবে বারবার করার পরে একবার প্রাণায়াম হয়। এরপরে আপনি ভ্রামরী প্রাণায়াম অভ্যাস করতে পারেন। ভ্রামরী হচ্ছে ভ্রমরীর মতো আওয়াজ করা। শব্দের যে একটা গুণ রয়েছে, মহাবিশ্বের সাথে আমাদের সাথে শব্দের একটা তরঙ্গের খেলা রয়েছে। আপনার দীর্ঘদিন প্র্যাকটিসে এটা অনুভব হবে। এগুলো বলে বোঝানোর ব্যাপার না, প্র্যাকটিস করুন। কীভাবে ভ্রামরী প্রাণায়াম করবেন? এটা শব্দের খেলা। প্রথমে 2 হাত নেবেন, 2টা আঙ্গুল কানের মধ্যে দিবেন, একদম যাতে বাতাস প্রবেশ না করে। মুখ বন্ধ রাখবেন, চোখ বন্ধ রাখবেন, লম্বা করে নিঃশ্বাস নিতে হবে। একদম নিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে হবে, এখানে আওয়াজ করে। এরকম বারবার করবেন। বারবার করলে একবার প্রাণায়াম হয়। এই সাধনাগুলো প্রকাশ হয়েছে। এগুলো সাধারণ সাধনা যদিও বা, কিন্তু অনেক উপকারী। আপনার মানসিক চিন্তা দূর হবে, আপনার ঘুম ভালো হবে, আপনার যে মস্তিষ্কের যে কোষ, উত্তেজিত কোষ, এগুলো শীতল হবে। অনেকে যদি নেশা করে দেখেন, সেই নেশার প্রতি আসক্তি কমে যাবে, ফল পাবেন, এটা নিশ্চিত। এগুলো ঋষি প্রদত্ত জ্ঞান। কারণ আমাদের দেহতন্ত্র হচ্ছে বায়ুর খেলা। বায়ুর আদান প্রদান হচ্ছে। বায়ুকে বশীভূত করতে পারলেই শান্তি লাভ হয়। তো জগতের সকলেই আনন্দ লাভ করুক। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ। ওম পরব্রহ্মণে নমঃ।